ঈশ্বরদীর ভেতরে এমন একটা লেক আছে যেখানে গিয়ে আপনার পছন্দ মতো ফটোশুট এমনকি সিনেমেটিক ভিডিও এছাড়াও সুন্দর সুন্দর ড্রোনের ফুটেজ নিতে পারবেন, তাও আর কম বাজেটের ভেতরে। যার কারণে আমি সোজা চলে গেছিলাম সেই লেকে। আর আজকের ভিডিওতে আপনাদের দেখাবো কোথায় গেলে পাবেন এত সুন্দর একটি লেক, এছাড়াও কত টাকার ভেতরে আর কি সম্পূর্ণ আপনি এত সুন্দর সুন্দর শট নিতে পারবেন, বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই জানেন যে আমরা বিভিন্ন জায়গায় গিয়ে আমরা বিভিন্ন ড্রোন ফুটেজ নিয়ে থাকি, তবে আমাদেরই নিজেদেরই ড্রোন ফুটেজ নেওয়া হয় না, এমনকি ফটোশুট করা হয় না। যার কারণে আজকে আমরা দুই ভাই প্ল্যান করছিলাম যে আমরা আমাদের নিজেদের ড্রোন ফুটেজ নিব, এমনকি ফটোশুট করব। যার কারণে আমরা সোজা চলে গেছিলাম পাখির উদ্দেশ্যে। তো ফাইনালি চলে আসলাম পাখি হার্ডিং ব্রিজের নিচে। আমি একটু দেখাই, ওই যে মাথার উপরে পাখি সেই হার্ডিং ব্রিজটা। আপনাদের একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই, আমরা মূলত পাখি হার্ডিং ব্রিজটা দেখছি, কিন্তু আপনারা কি জানেন ওই যে দেখেন এই হার্ডিং ব্রিজের নিচে অনেক কবুতর কিন্তু বাসা বাঁধে। ওই যে এখানে একটা বসে আছে, দেখা যাচ্ছে কিনা আমি জানি না, ওই যে দেখছেন। প্লাস এই দেখেন এখানে দুইটা, ওরা কিন্তু এই পাখি হার্ডিং ব্রিজের নিচেই থাকে। দেন আমরা এখানে দাঁড়ায় আছি, কারণটা আমি দেখাচ্ছি কেন। তো এখানে দাঁড়া থাকার কারণে যে আমাদের দাদা প্রফেশনাল ক্যামেরাম্যান, আজকে আমরা এই যে দেখছেন জিনিসটা দেখছেন, এটা কিন্তু একটা সম্পূর্ণ নতুন। তো মূলত এটা আমরা আর কি উদ্বোধন করবো আজকে, পিক উঠাই। তো দাদা চলেন নাকি? তো আজকে আমরা কোন লোকেশনে পিক উঠাইতে যাচ্ছি? লেকের পাশে। আচ্ছা, লেকের পাশে। এই যে আমাদের ড্রোনের পাইলট। তো চলো আমরা এখন হচ্ছে পাখি রেল স্টেশনে একটু বিরতি নিলাম, কারণ এই যে মানে স্যালাইন আর পানি এই দুইটা আমাদের লাগবে। মূলত আমরা কোল্ড ড্রিঙ্কস কেন খাই না ভাই? কোল্ড ড্রিঙ্কস খেলে অনেক ক্ষতি, তারপরে এই স্যালাইন আর এই পানি দিয়ে খেলে শরীরের জন্য ভালো আর কি। যার কারণে আমরা যেখানে যাই এই যে স্যালাইন আর এই যে পানি। ফাইনালি চলে আসলাম আমাদের সেই পাখির ভাইরাল আর কি সেই লেক। দেখছেন কতটা সুন্দর, ওই পাশ দিয়ে রাস্তা আছে, মাশাআল্লাহ। এখানে গেলে কিন্তু সেই গর্জিয়াস আসবে। মূলত আমরা ওইখানেই যাব, দেখবো এখান থেকে কতটা সুন্দর লাগে। ভাই বিশ্বাস করেন এই জায়গার যে এত ভিউ দেখছি মানে ভিডিওতে, মানে এত সুন্দর লাগে। তো মূলত আমরা এখানে ড্রোন উড়াই নাই, আজকে উড়াবো। প্লাস দেখা যাচ্ছে এখানে কিছু ফটোশুট করবো। ওই যে আমাদের দাদাকে ধরে নিয়ে আসছি, তারা সেই খুশি। ভাই এত খুশি হওয়ার কারণ কি? নৌকা হচ্ছে আমার জন্য ফ্রি করে দিতে হয়েছে, দেখো কি অবস্থা খোলা। আমরা প্ল্যান করে আসছিলাম একরকম, হয়ে গেল আর একরকম। দেখা যাক এখানে একটা নৌকা আছে, তো নৌকা নিয়ে আমরা মাঝখানে যাওয়ার ট্রাই করবো। এই জাস্ট ভিউটা দেখেন, আর এই যে নৌকা, হ্যাঁ মানে এখানে আহামরি তেমন করে কিছু রাখে নাই, জাস্ট একটু বাইরে রাখছে। আমরা এই নৌকার উপর উঠবার দেন মাঝখানে গিয়ে একটা সুন্দর ভিউ নিব। কিন্তু ভাই বিশ্বাস করেন এইখানে নৌকার ভেতরে পানি উঠে আছে। মূলত ভালো নাকি এটাই পরীক্ষা করে দেখা লাগবে। আমরা যদি ওইখানে যাই তাহলে সুন্দর ভিউ আসবে। পাইলট যে আসছে দেখা যাক। ভাই কি অবস্থা? পড়বেন না নি? যান একটু আস্তে আস্তে যান। ডুবে না তো? না ডুবে কি ভাই? না ডুবে না, তাহলে যাওয়া যাবে। এই যে অলরেডি জুতা খুলে ফেললাম। হ্যাঁ, তো দাদা আমাকে বললো, হ্যাঁ দাদা বললো কি ওইখানে গিয়ে জুতা খুলে পা দিয়ে আর কি বসলে নাকি ভালো আসবে। তো দেখা যাক কেমন আসে, ছবি তো অবশ্যই দেখাবো। তারপরে আমি 1 মিনিটও লেট করে ভাই তাড়াহুড়া করে নৌকার পরে উঠতেছিলাম। ভাই বিশ্বাস করেন নৌকাটা এত জোরে জোরে লড়তেছিল, মনে হচ্ছিল যে পানির ভিতরে পড়ে যাব। তারপরে বুকে সাহস নিয়ে ফাইনালি চলে যায় মানে নৌকার একেবারে মাথাতে। দেন আমাকে বলতেছিল যে এইভাবে এইভাবে পোস্ট দাও। ঠিক আমি তেমন ভাবে পোস্ট দিতেছিলাম, কারণ ভাই আমি তেমন একটা ফটোশুট করি না বা পারিও না সেরকম। আমার চেহারা ভাই কেমন যেন লাগে, মানে ভিডিওতে বা ফটোতে তেমন একটা ভালো আসে না, শুধু ভিডিওতেই ভালো লাগে। যার কারণে আমি তেমন একটা ফটোশুট করি না। এখান থেকে আমাদের প্রফেশনাল ক্যামেরাম্যান ভাই এত সুন্দরভাবে পোস্ট দেখাই দিতেছিল, আমি ঠিক তার কথা মতো ভাবে পোস্ট গুলো দিতেছিলাম। আর কেমন লাগতেছিল ভাই আপনারাই বলবেন। আমি দেখাই দিচ্ছি আসলে ছবি ওঠার পরে কেমন পিক হয়েছিল। এই যে দেখেন স্ক্রিনে যে 3টা পিক দেখতে পাচ্ছেন, মূলত এই 3টা আমার কাছে ভালো লাগছে তাই স্ক্রিনে শো করলাম। আর পিক 3টা কিন্তু আমি কোনো রকমের এডিট করি নাই, শুধুমাত্র একটু আলোটা বাড়াই দিছি, জাস্ট এইটুকুই। আর এই যে আমাদের হচ্ছে প্রফেশনাল ফটোগ্রাফার দেখছেন কত সুন্দরভাবে আর কি বসে বসে আর সুন্দরভাবে পিকগুলো উঠাইতেছে। এখন পালা হচ্ছে আমাদের ড্রোনের পাইলটের, মানে সেও ফটোশুট করতে পছন্দ করে, যার কারণে তাকে ফটো তুলে তুলে দিছিল। তারও 3টা আমি ফটো দেখাচ্ছি। এই যে দেখেন স্ক্রিনে যে 3টা দেখতেছেন, মানে মাশাআল্লাহ ও কিন্তু হেভি হেভি পোজ দেয় ভাই, আমি পারি না। যাক ভালোই লাগতেছিল ছবি উঠাইতে। মোটামুটি আমাদের ফটোশুট করা শেষ, এখন হচ্ছে ড্রোনের আর কি যেগুলো শুট আছে ওইগুলো দেখাবো। একটা জিনিস দেখায় ভাই, মানে আমি বলবো এটা লাখ টাকার থেকে বেশি দামি। আমরা যে জায়গায় দাঁড়ায় আছি এখান থেকে এত সুন্দর লাগছে। আমার ডিভাইসটা একটু নর্মাল, যার কারণে একটু অন্যরকম লাগতেছে। প্লাস আমি হচ্ছে এই যে ড্রোন আমাদের আর কি সেটা হচ্ছে ড্রোন দিয়ে দেখাবো যে কতটা সুন্দর লাগতেছে, পুরো গর্জিয়াস। এটা আমাদের ড্রোনটা আর কি এখন আকাশে ফ্লাই করবে। ওকে টেক আপ। বাই দ্য ওয়ে আপনাদের একটা ছোট করে ইনফরমেশন দিই, আপনারা কিন্তু অনেকেই আমাদের ইনবক্সে এসে বলতেন যে ভাই আমরা আপনাদের থেকে ড্রোন ফুটেজ করাই নিতে চাই, এত অ্যামাউন্ট বা অত টাকা দিব। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনাদের জন্য একটা নতুন প্যাকেজ নিয়ে আসছি। এই প্যাকেজটা আপনারা চাইলে নিতে পারেন। এছাড়াও যারা আপনারা আগ্রহী আমাদের থেকে ড্রোন ফুটেজ ভিডিও করাই নিতে চাচ্ছেন, এমনকি বিভিন্ন ইভেন্ট বলেন বিভিন্ন প্রোগ্রাম বলেন আমাদের থেকে ড্রোন ফুটেজ গুলো করাই নিতে চাচ্ছেন, আপনারা চাইলে পাখির চোখে ঈশ্বরদী ওপরে পেজটা আমি মেনশন করে দিছি, ওইখানে গিয়ে অবশ্যই নক করবেন আমাদেরকে। এমনকি এত সুন্দর সুন্দর ড্রোন ফুটেজ পার্সোনালি একান্তই আপনার নিতে চাচ্ছেন মানে অফারে প্যাকেজে, সেই প্যাকেজটাও চাইলে নিতে পারবেন। সেক্ষেত্রে আপনাদেরকে আমাদের পাখির চোখে ঈশ্বরদী ইনবক্সে নক করতে হবে। বিস্তারিত
বিস্তারিত সেই প্যাকেজটা আপনাদেরকে দিয়ে দিব। খুবই কম বাজেটের ভিতরে এত সুন্দর সুন্দর ড্রোন ফুটেজ নিতে পারবেন আপনারা। আলহামদুলিল্লাহ আমরা সুন্দরভাবে আর কি আমাদের সেই আজকের মানে শ্যুটগুলো শেষ করে ফেলছি। আর সম্পূর্ণ ক্রেডিট এই যে আমাদের দাদা আর হচ্ছে আমার মিঠুন ভাইয়া। থ্যাংক ইউ ভাইয়া। বলে দেন নাকি এরকম শর্ট মানে করতে কেমন খরচ হবে? তো মূলত মানে সাধ্যের মধ্যেই কম টাকার মধ্যে আপনারা ভালো মানে শট নিতে পারবেন। সেটা হচ্ছে ড্রোনের মাধ্যমে, প্লাস হচ্ছে আপনার ফটোগ্রাফি আর কি, যেটা আপনারা দেখানো হবে, ফটোগুলো আপনারা দেখবেন এবং কি ড্রোন শট আমরা যেগুলো এখানে মানে এখন ধরে এতক্ষণ ধরে নিলাম কেমন লাগলো অবশ্যই জানাবেন। এবং কি যদি ভালো লাগে তো হচ্ছিল আমার পেজ আছে পাকিস্তান ঈশ্বরদী, তো এটা ডেসক্রিপশন বক্সে পেজের নাম দেওয়া থাকবে। তো আপনারা একটু মানে পেজের নামটা দেখে আপনারা আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন, বিস্তারিত ইনবক্সে কথা হবে। আর এই যে দাদারই ক্যামেরা, দাদা ক্যামেরার কি মডেল টডেল বলে দেন। ক্যামেরা আমার মডেল ক্যামেরা সনি A7 Mark IV। যদি কেউ ফটোশ্যুট করতে চান ব্রিজের নিচে আসবেন, অথবা মিঠুন ভাই আছে, মিঠুন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। যোগাযোগ করলে ফটো সুন্দর সুন্দর প্লেস আছে এখানে, আমতলা মাঠ আছে, সারাঘাট আছে, নতুন স্টেশন আছে, আমাদের হাটিং ব্রিজের নিচে আছে, কফি হাউস আছে, এই সকল জায়গাতে সুন্দর সুন্দর ফটোশ্যুট করে দেওয়া হবে। যদি করতে চান মিঠুন ভাইয়ের সাথে যোগাযোগ করলে হবে। আর অলরেডি আপনাদের তো ফটোশ্যুট এমনকি ড্রোন শুট দেখাই দিছে আসলে কতটা সুন্দর, এমনকি কতটা গর্জিয়াস। এইরকম প্লেসে এরকম অনেক প্লেস আছে আমাদের ঈশ্বরদীর ভেতরে, ওইখানে গিয়ে আপনাদের ফটোশ্যুট করে দেওয়া হবে, প্লাস দেখা যাচ্ছে ড্রোন ফুটেজ নেওয়া হবে আপনার ইচ্ছা মতো। তো যাক ফটোশ্যুট শেষ, এখন বাসার উদ্দেশ্যে যাবো। তবে যাওয়ার আগে একটু আপনাদের একটু ইনফরমেশন দিই। তো মূলত আমাদের এটা হচ্ছিল প্যাকেজ সিস্টেম থাকবে, সেটা হচ্ছে ড্রোন এবং কি হচ্ছে ফটোগ্রাফি, দুইটা দিয়ে সমন্বয় করে একটা সাধ্যের মধ্যে একটা প্যাকেজ থাকবে, আপনারা ইচ্ছা করলে নিতে পারবেন। তো যাই হোক আজকের ভিডিওটা মূলত এই পর্যন্তই ছিল। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, যারা নতুন অবশ্যই পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। আর অবশ্যই এরকম প্লেসে ফটোশুট করতে হলে ইনবক্স করুন, ওপরে আমি মেনশন করে দিছি। তো বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ। আল্লাহ।